হ্যালো এভরিওয়ান, গত ভিডিওর মতো আজকেও নতুন একটা স্কলারশিপের ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো শেষ পর্যন্ত স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের অ্যানাউন্স কিন্তু বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। তো এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কিন্তু যারা এবছরে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন সেই অ্যাপ্লিকেন্টরা কিন্তু হিউজ একটা কনসার্নের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছুদিন ধরে। একটা গুজব চলতেছিল যে হয়তো বা আমাদের নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তারা হয়তো হাঙ্গেরিয়ান গভর্নমেন্টের সঙ্গে এই চুক্তিটা স্বাক্ষর করবে না করলে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বন্ধ হয়ে যাবে, যেমনটা হয়েছিল গত বছর ইন্ডিয়ান স্টুডেন্টদের ক্ষেত্রে। তো সেই আশঙ্কা কিন্তু সত্যি হয়নি। গত কয়েকদিন আগে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে কিন্তু স্কলারশিপের সার্কুলার হয়ে গেছে। তার মানে এই বছরও বাংলাদেশি স্টুডেন্টরা অনায়াসে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং হাঙ্গেরিতে ফ্রি অফ কস্ট পড়াশোনার জন্য আসতে পারবে, যেমনটা আমি এসেছিলাম। আপনারা কম বেশি সবাই অবগত আছেন যে আমার যে হায়ার স্টাডির জার্নি এটার সূচনা কিন্তু হয়েছিল এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের সিলেকশনের মাধ্যমে। আমি গত 2021 সালে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাজ অ্যান অ্যাওয়ার্ডি হাঙ্গেরিতে এসেছিলাম এই স্কলারশিপের আন্ডারে, এবং গত বছরে মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করে বর্তমানে চেক রিপাবলিকের চার্লস ইউনিভার্সিটিতে পিএইচডি করছি এবং এখানকার একাডেমি অফ সায়েন্সেসের একটা ল্যাবরেটরিতে অ্যাজ এ রিসার্চার কর্মরত আছি। তো এই স্কলারশিপে যেহেতু আমি নিজে অ্যাওয়ার্ডি, সো এই স্কলারশিপের ব্যাপারে খুঁটিনাটি সব ডিটেলসই আমি অবগত আছি। তো আপনারা যারা এই বছরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের আশা করি সব বিষয়ে আমি হেল্প করতে পারবো। গত বছরে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও একটা ভিডিও করে আমি চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো এই বছরে অ্যানাউন্সমেন্ট যেহেতু এসেছে আমি খুব বেশি পার্থক্য দেখতে পাইনি গতবারের সাথে, তারপরেও নতুন করে আবার ভিডিওটা আপলোড করা আপনাদের সুবিধার্থে। তো আপনাদের কোনো বিষয়ে কোনো রকম হেল্প লাগলে আমাকে কোনো রকম সংকোচ ছাড়াই বলতে পারেন, আমি আপনাদের সাথে সব অভিজ্ঞতার অনুযায়ী সবকিছু ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। আর আমি আজকে যেই মিনিস্ট্রি থেকে যেই অ্যানাউন্সমেন্টটা প্রকাশিত হয়েছে সেই পিডিএফ ফাইলটা সরাসরি অ্যানালাইসিস করে আপনাদের এই আপনাদের এই স্কলারশিপে কোথায় কি রিকোয়ারমেন্ট আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন না করবেন সবকিছু বলে দিব। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি যে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে যে পিডিএফ ফাইলটা আপলোড করা হয়েছে অ্যানাউন্সের ব্যাপারে, সেই পিডিএফ ফাইলটা ওপেন করে আপনাদের সাথে ডিটেলসে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তার বৃত্তি শাখায় প্রকাশিত স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম 2025-26 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এই স্কলারশিপটা প্রদান করে হচ্ছে হাঙ্গেরিয়ান হায়ার এডুকেশন ইনস্টিটিউট এবং বাংলাদেশ সরকারের সাথে চুক্তির ভিত্তিতে প্রতি বছর বাংলাদেশ থেকে 140 জন স্টুডেন্টকে এই স্কলারশিপ প্রদান করা হবে এবং এই স্কলারশিপের জন্য আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামের যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। এই যে 140টা সিটের কথা বললাম তার মধ্যে 30টা আসন সংরক্ষিত থাকবে নিউক্লিয়ার এনার্জেটিক্স বলে একটা নতুন সাবজেক্ট ইনক্লুড করেছে, তার জন্য এই সাবজেক্টের আন্ডারে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স বা পিএইচডি যেটাতে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তাদের জন্য ওই 30টা সংরক্ষিত আসনের মধ্যে বরাদ্দ হবে। বাকি 110টা যে আসন আছে সেটা অন্যান্য যত সাবজেক্ট আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। তবে এই স্কলারশিপে সাবজেক্ট ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ কোনো ধরনের কোনো কোটা ইস্যু নেই। সো আপনারা নির্দ্বিধায় কোনো রকম ভয়ভীতি না পেয়ে এই স্কলারশিপে আবেদন করে ফেলতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটু হাঙ্গেরিতে আপনারা কেন আসবেন এই বিষয়টার প্রতি আলোকপাত করি। প্রথমত, হাঙ্গেরির এই গভর্নমেন্ট যে স্কলারশিপটা এটার রুলস রেগুলেশন বা রিকোয়ারমেন্ট যেটাই বলেন না কেন এটা অন্য অনেক স্কলারশিপের থেকে অনেকাংশেই কম। দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে হায়ার স্টাডির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে হাঙ্গেরি হচ্ছে ইজিয়েস্ট ওয়ে
ইজি অ্যাক্সেস দিচ্ছে। এর পেছনে কারণ হচ্ছে হাঙ্গেরির যে ভিসা প্রসিজার এবং অ্যাপ্লিকেশন সবকিছুই কিন্তু ঢাকাস্থ যে হাঙ্গেরিয়ান কনসুলেট আছে সেখান থেকেই করা হয়ে থাকে। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিরই এই ইস্যুটা মেজর ইস্যু বর্তমানে, কারণ এদের এম্বাসি ইন্ডিয়াতে এবং ভিসার জনিত যাবতীয় কাজের জন্য তাদেরকে ইন্ডিয়া শরণাপন্ন হতে হয়। আর ইন্ডিয়া এই সুযোগটা নিয়ে যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করছে। আর শুধু স্কলারশিপের ক্ষেত্রেই না, হাঙ্গেরি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা এবং সেলফ ফাইন্যান্সড স্টুডেন্ট ভিসাও খুব ইজিলি দিয়ে দিচ্ছে। তো বলতে গেলে যে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সব থেকে বেশি ভিসা বর্তমানে হাঙ্গেরি থেকে দেয়া হচ্ছে। এজন্য প্রতি বছর দেখা যাচ্ছে যে ওয়ার্ক সিকিং ভিসা এবং সেলফ ফাইন্যান্সড ভিসায় হাঙ্গেরিতে আসা বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আরেকটা ইনফ্লুয়েন্স কাজ করে সেলফ ফাইন্যান্সড স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে হাঙ্গেরিতে যত ধরনের স্টাডি প্রোগ্রামে স্টুডেন্টরা অ্যাপ্লাই করুক না কেন, তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশেই অফার করা হয়ে থাকে। এবার একটু এই স্কলারশিপের আন্ডারে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই পেজটাতে নিয়ে যাচ্ছি। তো শুরুতেই একটা মিসকনসেপশন আপনাদের দূর করে দিব। অনেকেই ক্লেম করে থাকে যে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা ফুল ফাইন্যান্সড বা ফুললি ফান্ডেড স্কলারশিপ। এটা কিন্তু 100% ঠিক না। কেন ঠিক না সেই বিষয়টা একটু বলি। এই স্কলারশিপের আন্ডারে অ্যাওয়ার্ডিদের টিউশন ফিস ফুললি ওয়েভ করা হবে, মানে স্টুডেন্টদের কোনো টিউশন ফিস দিতে হবে না, এটা ঠিক আছে। আর মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে 43,700 হাঙ্গেরিয়ান ফরেন্স। ইউরোতে মানটা দেখে বুঝতে পারছেন যে অ্যামাউন্টটা যথেষ্ট কম, তবে এটা দেওয়া হয় স্টুডেন্টদের খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক খরচের জন্য, যেটা মোর দ্যান এনাফ। আমার অভিজ্ঞতার আলোকে আমি জানি আপনার শুধু খাওয়া হাত খরচ এগুলো যদি আমরা বাংলাদেশিরা যে ধরনের মিডিল ক্লাস লাইফ মোটামুটি মডারেট একটা লাইফ লিড করি, সেই লাইফ লিড করলে এই অ্যামাউন্টটা মোর দ্যান এনাফ। এর বাইরে আপনাকে ইউনিভার্সিটি থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। ইউনিভার্সিটির ডর্মে যদি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় তাহলে ফ্রি অফ কস্ট আপনি থাকতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু মান্থলি লিভিং এক্সপেন্স পুরোটাই কাভার হয়ে যাবে এবং এই স্কলারশিপটাকে তখন ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ হিসেবে আপনি কনসিডার করতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই অ্যাকোমোডেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোতে সিট ক্যাপাসিটি কম থাকায় ফুল হয়ে যায়। বিশেষ করে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা এই জিনিসটা বেশি ফেস করে। ফার্স্ট ইয়ারদের প্রায়োরিটাইজ করা হয়, সেই কারণে ফার্স্ট ইয়ারে কম বেশি সবাই অ্যাকোমোডেশনটা পেয়ে যায়। তো অ্যাকোমোডেশন যদি ইউনিভার্সিটি প্রোভাইড করতে না পারে, সেই ক্ষেত্রে স্টুডেন্টদের অ্যাডিশনালি 40,000 হাঙ্গেরিয়ান ফরেন পার মান্থ সাপোর্ট হিসেবে দেওয়া হয়। কিন্তু এই অ্যামাউন্টটা ইটস নট এনাফ ফর ইউর অ্যাকোমোডেশন কস্ট। নর্মালি শেয়ার্ড রুমে থাকলেও বর্তমানে হাঙ্গেরিতে 60 বা 70,000 এর নিচে আপনি কোনো অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবেন না। এটাই মেইন কারণ আমি বললাম যে এটা 100% ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না, এটা পার্শিয়ালি হয়ে যায়। কেউ যদি লাকি থাকে অ্যাকোমোডেশন পুরো তার পড়াশোনার লাইফটা পুরোটাই পেয়ে যায়, সেক্ষেত্রে এটা ফুল ফাইন্যান্স হিসেবে কনসিডার করা যায়। তবে কারো যদি লিভিং কস্টে প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে হাঙ্গেরিতে যেহেতু স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট আছে, যত ঘন্টা ইচ্ছা কাজ করা যায়, যদিও অফিসিয়ালি 24 ঘন্টার মতো বলে সপ্তাহে, কিন্তু আমরা 40 ঘন্টা করেও জব করেছি, কোনো প্রবলেম হয়নি। তো এটা দিয়ে লিভিং কস্ট ম্যানেজ করে ফেলা যায়, কোনো ইস্যু নেই। এর বাইরে স্কলারশিপে যে বেনিফিটটা দেওয়া হয় এটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, এটা কম্পালসারি এবং এটা পেয়ে যাবেন। সো এই স্কলারশিপে কিন্তু এয়ার ফেয়ার রিলেটেড কোনো কিছু বলা হয়নি, তার মানে আপনার ট্রাভেল কস্ট বাবদ কোনো খরচ এখানে প্রদান করা হবে না। যাই হোক, এবারে একটু মিনিস্ট্রির ওয়েবসাইটে প্রকাশিত সেই প্রথম পেজে চলে যাচ্ছে। স্কলারশিপের রিকোয়ারমেন্ট এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা। রিকোয়ারমেন্ট আগেই বললাম, স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট নেই স্কলারশিপে। তো এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে এজ রেস্ট্রিকশন। এখানে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স প্রোগ্রামে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তাদের ন্যূনতম বয়স 31 আগস্ট 2025 আগে 18 বছর হতে হবে।
তার মানে যাদের জন্ম তারিখ 31শে আগস্ট 2007 বা তার পূর্বে তারাই শুধুমাত্র আন্ডারগ্রেড এবং মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবে। ব্যতিক্রম একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ডান্স স্টাডি প্রোগ্রামস। তাদের ক্ষেত্রে এইজটা কম হলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে মূল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। সাময়িক সনদপত্র বলতে যেটা বোঝায় এটা হচ্ছে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট, মানে আপনার পড়াশোনা কমপ্লিট হয়নি, হয়ে যাবে, এ ধরনের কোনো সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর এই স্কলারশিপে কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি না, ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে একটা কথা আছে, অ্যাপ্লাই করা এবং সিলেক্ট হওয়া দুইটা ভিন্ন বিষয়। এখানে 4 নম্বর পয়েন্টটা আপনারা খেয়াল করেন, এখানে স্পষ্ট লিখে দিয়েছে যে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিকে গুরুত্ব দেওয়া হবে। তো আমার অভিজ্ঞতার আলোকে গত 4-5 বছরের হিসেব থেকে আমি যেটা জানি, IELTS বা কোনো রকম ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া কোনো স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপে সিলেক্ট হয়নি। আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আপনাদের নাম্বারটা ইকুয়াল হয়ে যায়, যেহেতু লিমিটেড একটা নাম্বারের স্টুডেন্টদের সিলেক্ট করা হয়, ইকুয়াল নাম্বারধারীদের ক্ষেত্রে অপেক্ষাকৃত যাদের বয়সটা কম তাদেরকে প্রায়োরিটাইজ করা হবে। তো এগুলা হচ্ছে রিকোয়ারমেন্ট। এবারে একটু আবেদন কিভাবে করবেন সেটা বলি। এই স্কলারশিপের আবেদনটা 2টা ধাপে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড সেকেন্ডটা হচ্ছে অফলাইনে হার্ড কপি সাবমিশন। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে এখানে 2টা লিংক দিয়ে দিয়েছে। একটা হচ্ছে হাঙ্গেরিয়ান অথরিটির অ্যাপ্লিকেশন পোর্টাল, যেটাকে আমরা বলি ড্রিম অ্যাপ্লিকেশন পোর্টাল। এই ওয়েবসাইটে গিয়ে লং একটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং নেসেসারি সব ডকুমেন্টস এখানেই আপলোড করতে হবে। আর সেকেন্ড যে লিংকটা সেটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের বৃত্তি শাখার ওয়েবসাইট। এখানে 1 পেজের একটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। আর এই অনলাইনে আবেদনটার ডেডলাইন যেটা সেটা বলা হয়েছে 15ই জানুয়ারি 2025 সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম দুপুর 2টা, যেটা বাংলাদেশের লোকাল টাইম হবে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো অ্যাপ্লিকেশন এই সময়ের মধ্যে করার পরে এই 2টা পোর্টাল থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। করার পরে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করেছেন সেই সমস্ত ডকুমেন্টের একটা করে সত্যায়িত ফটোকপি, নট মেইন কপি, এই জিনিসটা মাথায় রাখবেন। সত্যায়িত ফটোকপি এবং 1 কপি ইউরোপিয়ান পাসপোর্ট সাইজের ছবি সহকারে একটা A4 সাইজের খামে ভর্তি করে বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেটের অভ্যর্থনা কক্ষে জমা দিয়ে আসতে হবে। জমাটা দিতে পারবেন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো ওয়ার্কিং ডেতে, এবং ডেডলাইন যেটা আছে সেটা হচ্ছে 16ই জানুয়ারি 2025 বিকেল 5টা। আমি একটা বিষয় একটু উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবেন সেই সময় হাঙ্গেরিয়ান যে পোর্টালটা আছে ড্রিম অ্যাপ্লিকেশন পোর্টাল, সেখানে অ্যাপ্লাই করার সময় আপনাকে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। একজন স্টুডেন্ট সর্বোচ্চ 2টা ইউনিভার্সিটি এবং সর্বোচ্চ 2টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। তার মানে একটা স্টুডেন্ট 2টা সাবজেক্ট একটা ইউনিভার্সিটি থেকেই সিলেক্ট করতে পারে। আবার কেউ যদি মনে করে 2টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে একটা একটা করে সাবজেক্ট নিবেন, সেটাও করতে পারেন। আর যে কোনো স্টুডেন্ট ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই 3টা প্রোগ্রামের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। একাধিক প্রোগ্রামে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্ট রিজেক্ট হয়ে যাবে। যাই হোক, এবার একটু ডকুমেন্টস কি কি লাগবে সেই দিকটাতে আলোকপাত করছি। তো এই টেবিলে একটা হিউজ লিস্ট দেওয়া আছে কি কি ডকুমেন্ট লাগবে, আমি একে একে ক্লিয়ার করে দেই। প্রথমত আপনি অনলাইনে যে 2টা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেছেন সেই 2টা ফর্ম লাগবে। দেন লাগবে মোটিভেশন লেটার, এটা কত পেজ এবং কোন ফন্টে লিখতে হবে, ফন্ট সাইজ কত হবে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। মোটিভেশন লেটারের ক্ষেত্রে একটা লাগবে স্কলারশিপ অথরিটির কাছে জেনারেল মোটিভেশন লেটার, আর লাগবে আপনি যতগুলো সাবজেক্ট চয়েস দিয়েছেন সেই ওয়াইজ মোটিভেশন লেটার। আপনি যদি একটা সাবজেক্ট একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটা মোটিভেশন লেটার লাগবে, আর যদি 2টা ইউনিভার্সিটিতে করেন তাহলে 2টা আলাদা মোটিভেশন লেটার আপনাকে আপলোড করতে হবে।
দেন লাগবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেটা নট ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তবে আগেই বলেছি সিলেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি ম্যান্ডেটরি। এরপরে লাগবে আপনার এডুকেশনাল ডকুমেন্টস, মানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এবং এগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে। দেন লাগবে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টের কপি। আইডেন্টিফিকেশন ডকুমেন্ট বলতে আপনারা পাসপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, যদি কারো পাসপোর্ট না থাকে তাহলে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করা যাবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ এ স্টেটমেন্ট ফর অ্যাপ্লিকেশন থ্রু দ্য অনলাইন সিস্টেম। এটা সেপারেট কোনো পেপার না, আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেখানেই একটা পেজে আপনাকে একটা বক্সের টিক মার্ক করতে হবে, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটা অ্যাপ্লিকেশনের সময় লাগবে না, যারা মিনিস্ট্রির নমিনেশনে নমিনেটেড হবেন তাদের ক্ষেত্রে লাগবে। এর বাইরে লাগবে আপনার পোর্টফোলিও বা সিভি, এবং এই সিভিটা আপনারা চেষ্টা করবেন ইউরোপাস ফরম্যাটে দেয়া। লাস্টলি লাগবে হচ্ছে যত অ্যাডিশনাল ডকুমেন্টস আছে এগুলো দিয়ে দিবেন, আপনার এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিজ, অ্যাচিভমেন্টস, ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, কোনো পাবলিকেশন থাকলে সেই ডকুমেন্টসগুলা সব অ্যাটাচ করে দিবেন। তো এই হচ্ছে ওভারঅল ডকুমেন্টস। এর বাইরে নেসেসারি আরেকটা ডকুমেন্টস আছে যেটা এই লিস্টে নেই, কারণ লিস্টটা হচ্ছে হাঙ্গেরিয়ান কর্তৃপক্ষের থেকে দেয়া। বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের আরেকটা নেসেসারি ডকুমেন্টস লাগবেই, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই ডকুমেন্টসটা ছাড়া আপনার অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না মিনিস্ট্রিতে। আর বলে রাখা ভালো, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 6 মান্থস। আর এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা আপনার নিকটস্থ থানার থেকে খোঁজ খবর নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তবে এটা একটু সময় লাগে, দেখা যায় যে মিনিমাম 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তো যারা অ্যাপ্লাই করবেন তাদের প্রথম কাজ হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সবার আগে অ্যাপ্লাই করবেন, দেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য বাকি কাজ করতে পারবেন আস্তে আস্তে। তো অ্যাপ্লিকেশন সবকিছু ভালোভাবে সাবমিট করার পরে এর পরবর্তী সিলেকশনটা হবে হচ্ছে একটা প্রাইমারি সিলেকশন হবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, এবং একটা শর্ট লিস্ট দেওয়া হবে। এটা মোটামুটি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই দেওয়া হয়ে থাকে, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীতে হাঙ্গেরিয়ান যে ইউনিভার্সিটিগুলো আপনারা চয়েস দিয়েছেন সেখান থেকে ইউনিভার্সিটি অথরিটি আপনাদের সেপারেট কোনো টেস্ট বা অনলাইন ইন্টারভিউ টাইপের এন্ট্রান্স এক্সাম নিবে, এবং এক্সামে যারা পাশ করবে তাদের মধ্য থেকে ফাইনালি স্কলারশিপের জন্য যারা মনোনীত হবে তাদের একটা লিস্ট প্রোভাইড করা হবে। তো এই হলো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ব্যাপারে আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি, এবং এই যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেইটা ব্যাপারে সম্যক আপনাদের যেটুকু ধারণা দিতে চেয়েছিলাম সেই আলোচনা। তো যারা আবেদন করবেন তাদের জন্য বেস্ট অফ লাক। কোনো রকম প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব প্রবলেম সলভ করে দেওয়ার। আর হ্যাঁ, গত বছরে স্কলারশিপ অ্যানাউন্সমেন্টের পরে এই যে অ্যানাউন্সমেন্টের অ্যানালাইসিস করেছিলাম এমন ভিডিও তো আপলোড করেছি, সেই সাথে হাঙ্গেরির যে ওয়েবসাইটটা আছে সেই পোর্টালে, ড্রিম অ্যাপ্লাই পোর্টাল, সেখানে কিভাবে অ্যাপ্লাই করবেন না করবেন সেটারও একটা ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অ্যাপ্লাই করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন তারা আশা করি ভিডিওটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে 1 পেজের যে ফর্মটা পূরণ করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি কিন্তু করিনি গত বছরে। আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব আগামী কয়েকদিনের মধ্যেই এই রিলেটেড একটা ভিডিও আপলোড করে দেওয়ার। তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে, নতুন কোনো স্কলারশিপের সম্ভাবনা নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।